এই মুহূর্তে চেন্নাইয়ের এম.এ চিদম্বরম স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক আসলে কোন পরিকল্পনায় এই চিদম্বরম টেস্টে নাজমুল হোসেন শান্ত আগাচ্ছেন কিংবা বাংলাদেশ দল আগাচ্ছে সেটা স্পষ্ট নয়, কারণ গতকালকে সারা রাত চেন্নাইয়ে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং আজকে সকালেও কিন্তু বৃষ্টি ছিল। সেই বৃষ্টি ভেজা সকালবেলা যখন খেলাটা শুরু হলো, অর্থাৎ বৃষ্টি শেষ হওয়ার পরে যত সময় খেলা শুরু হয়েছে খুব ভোরে বৃষ্টি ছিল। সেই বৃষ্টির পরে যখন খেলাটা শুরু হলো, দিনের প্রথম ইনিংসের প্রথম ওভারটা স্পিনারের হাতে তুলে দিলেন, অথচ এই উইকেট কিন্তু পেসারদের জন্য একেবারে আদর্শ ছিলেন। প্রথম ইনিংসে কিংবা দ্বিতীয় ইনিংসের শুরুতেও কিন্তু সেটা দেখিয়েছিলেন টাইগার পেসাররা, কিন্তু মেহেদী হাসান মিরাজকে দিয়ে শুরু করেছেন। এরপর আসলে যা হওয়ার তাই হয়েছে। ভারতের লিডটা কিন্তু ইতোমধ্যে 350 ছাড়িয়ে গেছে। বাংলাদেশের পরিকল্পনা স্পষ্ট না হলেও ভারতের পরিকল্পনা কিন্তু একেবারেই বোঝাই যাচ্ছে। ক্রিজে থাকা শুভমন গিল এবং ঋষভ পন্থ দুজনে একেবারে ওয়ানডে স্টাইলে ব্যাটিং চালাচ্ছেন, অর্থাৎ যত কম সময়ের মধ্যে স্কোরবোর্ডে যারা যত বেশি রান যোগ করতে পারেন সেটাই আসলে তাদের এখন একমাত্র টার্গেট। এবং সেই লক্ষ্যের জন্য কিন্তু দুই ব্যাটসম্যান বলছিলাম যে ওয়ানডে মেজাজেই ব্যাট করছেন এবং তাদের লিডটাও ইতিমধ্যে 350 ছাড়িয়ে গেছে। বলছিলাম যে বাংলাদেশের পরিকল্পনার কথা, বাস্তবতা হচ্ছে মিরাকল কিছু না ঘটলে এই টেস্টে হয়তোবা কোনোভাবেই হার এড়াতে পারবে না বাংলাদেশ, কারণ তৃতীয় দিনের মধ্যে প্রথম সেশনের খেলা চলছে। ভারত চাইবে যত দ্রুত সম্ভব এই ম্যাচটা শেষ করে দিতে। এবং চেন্নাইয়ের যে মাঠ রয়েছে চিদম্বরমে, সেখানে কিন্তু একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে এই ম্যাচটা শেষ পর্যন্ত 5 দিন পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা, কিংবা 4 দিন পর্যন্ত আসলে নিয়ে যেতে পারবে কিনা। সেটাও যদি করতে পারে সেটাও আসলে অনেক কিছু প্রাপ্তি হবে। প্রথম ইনিংসে আমরা যেমন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দেখেছিলাম, যাচ্ছে তাই ব্যাটিং লাইন আপ, মোটে 149 রান করেছে বাংলাদেশের সবাই মিলে এবং টপ থেকে মিডল থেকে লোয়ার অর্ডার সবাই ব্যর্থ হয়েছিলেন। ব্যতিক্রম শুধুমাত্র মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসানের ব্যাটে আমরা কিছু রান দেখেছি। তবে তাদের মিরাজ যদিও আনবিটেন ছিলেন, তবে সাকিবের সেই আউট হওয়ার ধরন সব কিছু মিলিয়ে হতাশার যে গল্প, সে গল্প চলছে এখন পর্যন্ত। সকালবেলা টাইগার বোলাররা কোনো ব্রেক থ্রু এনে দিতে পারেনি। এবার যদি একটু দর্শকদের কথা বলি, আমরা গেল 2 দিনে যে দর্শক দেখেছি চিদম্বরম স্টেডিয়ামে, তার চাইতে আজকে কিন্তু দর্শক সব চাইতে বেশি। এবং দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে লাইনটা, এটা মূলত টিকিটের জন্য লাইন এবং এই লাইনটা প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে চলে গেছে। অর্থাৎ ভারতীয়রা ধরে নিয়ে গেছেন যে আজকেই হয়তোবা এই ম্যাচটা শেষ হয়ে যাবে এবং আজকেই হয়তোবা টিম ইন্ডিয়া ম্যাচটা শেষ করে দেবে। এবং যে কারণে তারা যত দ্রুত, মানে আজকে যেহেতু শেষ হয়ে যাবে এই ম্যাচটা, তাই তারা যাচ্ছেন যে শেষ দিনের ম্যাচটা দেখতে। আমি কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে এমনটাই বলেছে। তবে বাংলাদেশের সামনে এখনো সুযোগ রয়েছে। বলছিলাম যে বৃষ্টির আবহাওয়া, বৃষ্টির সংখ্যা আছে, সব মিলিয়ে কি হয় সেটা জানার জন্য অপেক্ষায় তো থাকতেই হচ্ছে। এই ছিল আমার কাছে চেন্নাই থেকে বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচের সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম ভারতে।